সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ২ ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। একযোগে ৬২ জেলায় এ পরীক্ষা বিকেল ৩টে থেকে বেলা ৪:৩০ পর্যন্ত ১.৫ ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, এ পরীক্ষায় যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখা যাবে না। এছাড়াও লিখিত পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১ ঘণ্টা আগে প্রার্থীকে আসন নিতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না বলে জানানো হয়েছে। সম্প্রতি এই নিয়োগ পরীক্ষা পরিচালনার নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্দেশিনায় বলা হয়েছে, একই সঙ্গে পরীক্ষার্থীদের কানের ভেতর ব্লুটুথ সংযুক্ত স্পাইক ইয়ারফোন আছে কিনা তা টর্চ লাইট দিয়ে চেক করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী প্রবেশপত্র ব্যতিরেকে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে না। পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে দেয়া যাবে না। এতে বলা হয়, যদি কোনো পরীক্ষার্থী উল্লেখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে, তাকে তাৎক্ষণিক বহিষ্কার করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য ব্যবহৃত টয়লেটে উল্লেখিত দ্রব্যাদি যাতে না থাকে তার নিশ্চয়তা বিধান করতে হবে। এতে আরও বলা হয়, কেন্দ্রে প্রবেশ থেকে পরীক্ষার শেষ পর্যন্ত পরীক্ষার্থীকে ২ কান উন্মুক্ত রাখতে হবে। প্রবেশপত্রের শর্তটি সংযোজিত আছে, কক্ষ পরিদর্শক বিষয়টি নিশ্চিত করবেন। অধিকন্ত পরীক্ষার্থীদের কানের ভেতর ব্লুটুথ সংযুক্ত স্পাইক ইয়ারফোন আছে কিনা তা টর্চ লাইট দিয়ে চেক করতে হবে। নির্দেশিকার তথ্য মতে লিখিত পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১ ঘণ্টা আগে প্রার্থীকে আসন নিতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না। পরীক্ষার্থী অবশ্যই তার নির্ধারিত আসনে বসবেন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সতর্কীকরণ ঘণ্টা বাজাতে হবে এবং একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে তালাবদ্ধ করতে হবে। এরপর কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বা বের হতে দেয়া হবে না। এ সময়ের পর ম্যাজিস্ট্রেট ব্যতীত কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বা বের হতে দেয়া হবে না।